তো মানুষের করের টাকা কিভাবে তছরূপ করা যায়। মাননীয় আজকে কার টাকায় গেছেন লন্ডন আপনি বলুন তো? যেখানে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, সেখানে আপনার মনে হচ্ছে না যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানের রুটি? আজকে মানুষের শিক্ষা নেই পেটে, মানুষের পেটে ভাত নেই, মানুষের স্বাস্থ্য নেই, আর আজকে চোখ বন্ধ করে থেকে না আমরা খুব ভালো আছি, আমি রাজ্যে কোনো রকম ধর্মান্তরকরণ করি না, আমি কোনো ধর্মের ভেদাভেদ করি না, এই কথা মাননীয় আজকে লন্ডনে বসে বলছেন। প্ল্যাকার্ড নিয়ে যারা গেছে বেশ করেছে, তারা গিয়ে প্রশ্নটা করছে, কারণ তাদের শিবদারাটা এখানে বিকৃত নয়, এখানে পুলিশ সরকার নয় যে কিছু কেউ প্রতিবাদ করলে খুন করিয়ে দিল, ধর্ষণ করিস না, বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে এলাম। 12 মাসে 14 মাসের স্যালারি দিয়ে সেই পুলিশকে তার পায়ের পোষ্য কুত্তা করে রাখা, সেটা তো আর লন্ডনে বসে হবে না। লন্ডনের মানুষ তারা যথেষ্ট লিবারালাইজড, এবং তারা সেখানে তারা মানে স্বাধীনভাবে তাদের মতটা প্রকাশ করতে পারে, তাই তারা প্রকাশ করেছে। তার লজ্জা করছে না আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে, যাদের রক্তে আজকে দেশটা আমাদের স্বাধীন হয়েছে? তাহলে তাদেরকে অপমান করে মাননীয় আজকের দিনে দাঁড়িয়ে বলেন যে ব্রিটিশদের তোষামত করছেন, এবং সেইখানেই কিন্তু 24 ঘন্টা যেতে দেখতে পাচ্ছি তাকে মানে ন্যাক্কারজনকভাবে তিনি আক্রমণের শিকার, এবং দ্যাট ইজ ভেরি মাচ জাস্টিফাইড। তাকে উত্তর দিতে হবে। তিনি বলছেন দিস ইজ নট আ পলিটিক্যাল ফোরাম, আমি এখানে পলিটিক্যাল কথা বলবো না। হোয়াট ইজ পলিটিক্যাল ফোরাম? হোয়াট ইজ ওই ব্যান্ডেজ মোড়া ছবি দেখিয়ে আর কতদিন চলবে? ব্যান্ডেজ মোড়া ছবি মানে কি আপনি সেই মেয়েটাকে স্বর্গে পাঠিয়ে দিলেন? তার আত্মা তো শান্তিই পেল না, আত্মা তো তার স্বর্গে যাওয়া অবধি আপনি অপেক্ষাও করলেন না। আপনি ব্যান্ডেজ মুড়ে কখনো মার খেয়েছেন সিপিএম এর দ্বারা, আপনি তো সেই সেম কাজই করে যাচ্ছেন। আপনি তো কতগুলো খুন, কতগুলো ধর্ষণ, কতগুলো লোককে আপনি ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আপনি হসপিটালে ফেলে রেখেছেন। আপনার সরকার তো থ্রেট কালচার, বাড়ি গিয়ে, তাও তো সিপিএম এর আমলে বাড়ি গিয়ে থ্রেট দিয়ে আসতো না, এই কালচার তো সিপিএম এর ছিল না, যেটা তৃণমূলের কালচার, যে বাড়ি গিয়ে থ্রেট দিয়ে আসা। এটা তো আজকে সিপিএম এর থেকেও তো সিপিএম যা করেছে 34 বছরে, তো আমরা তৃণমূলকে তো আমরা দেখতে পাচ্ছি আজকে তৃণমূল কি করছে। 34 বছরও যায়নি, এই 6 বছরের মধ্যেই তো তৃণমূল যা করার সমস্ত শেষ করে দিয়েছে রাজ্যটাকে।